আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত উজুদ কোটি সুজুদ ও শুকর পেশ করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে হায়াত নামক জীবন দিয়ে পবিত্র লাইলাতুল বারাতে রাত্রি উদযাপন করার উদ্দেশ্যে আল্লাহর ঘর তথা মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে একবার অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটাকে আমরা বলি মৌসুমী ইবাদত। মৌসুমী ফল আসেনি, মৌসুমী ফল, আমের সিজনে আম, জামের সিজনে জাম, কাঁঠালের সিজনে লিচির সিজনে লিচি, আমের সিজনে কি তাল পাওয়া যায়নি? এক একটা সিজন আছে, ঋতুর আবর্তনে এক একটা ফলের মৌসুম ফিরে আসে। ওই ফলগুলো আমরা খাই, ওই ফলগুলো খেলে শরীরের শক্তি বর্ধিত হয়, ঠিক কিনা? শক্তি বাড়ে। প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে? ক্ষয় নাই একটা জিনিস বা একজন ব্যক্তি, সে কে? আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ আগেও এক ছিলেন, এখনো আছেন, সামনের যত কাল আছেন সমস্ত কালে আল্লাহ এক থাকবেন। আল্লাহ অক্ষয়, নিরাকার, তার কোনো ক্ষয় নেই। আল্লাহ খালেক, খালেকের কোনো ক্ষয় হতে পারে না। খালেক যদি ক্ষয় হয়ে যায় তাহলে মাখলুক কে লালন পালন করবে? তাহলে খালেকের কি নাই? ক্ষয় নাই, মাখলুকের ক্ষয় আছে। তাহলে আল্লাহ খালেক, আল্লাহ একমাত্র স্রষ্টা, যিনি চিরঞ্জীব, যিনি অক্ষয়, যিনি অপরিবর্তিত ব্যক্তি, তিনার কি নাই? ক্ষয় নাই। আর তিনি যা যা বানিয়েছেন প্রত্যেকটা জিনিসের ক্ষয়। যেমন মনে করেন আমরা সকালে উঠি, আমাদের পেট খালি থাকে না ভরা থাকে? তখন আমরা এই খালি পেটে কি কাজ করতে পারি? না। কেন পারি না? আমার পেটের ভিতরে খাদ্য নাই, খাদ্য সরবরাহর কেন্দ্র খালি। এখান থেকে খাদ্য সারা শরীরে সাপ্লাই হয়। তখন আমার হাত চলে, তখন আমার পা চলে, আমার চক্ষু জাগ্রত থাকে, আমি কথা বলতে শক্তি পাই, আমার জবানটা লাড়তে শক্তি পাই। যখন এই পেটটা খালি থাকে তখন খাদ্যের গোডাউনটা খালি থাকার কারণে সে এখান থেকে খাদ্য সাপ্লাই দিতে পারে না। তখন আমার হাত চলে না, তখন আমার পা চলে না, তখন আমার জিমানি আসে, আমার চক্ষু বন্ধ হয়ে যায়, তখন আমি কথা বলতে পারি না, ঠিক কিনা? তাহলে তারপরে আমরা খাদ্য খাই, খানা খাই। এই খানা খেয়ে দুপুর পর্যন্ত ক্লান্ত পরিশ্রম আর মেহনত করি। দুপুর পর্যন্ত যখন মেহনত করি তখন আমার আবার শরীর আর চলে না, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ি, আমার শরীরটা আর চলতে চায় না। কি জন্য চলে না? এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে মেহনত করেছি এতে আমার ক্ষয় হয়েছে, আমার শরীরের ক্ষয় হয়েছে। এখন এই ক্ষয় যদি আমি পূরণ না করি আমার শরীর আর দুপুরের পর থেকে চলবে না। তো এই শরীরের ক্ষয়কে পূরণ করার জন্য আমি দুপুরের খানা খাই, ঠিক কিনা? তারপর দুপুরে যখন আমি খানা খাই, যখন ক্ষয়ের ঘাটতিটা দিয়ে দিলাম তখন আমার শরীর আবার দুপুরের পর থেকে চলা আরম্ভ। এই খানা দিয়ে আমি বিকাল পর্যন্ত চলে যাই, তারপর কিছুটা দুর্বল হয়ে যাই। তখন ওই যে ক্ষয় হয়েছে, কিছুটা সময় অতিবাহিত হয়েছে, আমার ক্ষয় হয়েছে, এই ক্ষয়টাকে ঘাটতি পূরণের জন্য আবার নাস্তা করি। নাস্তা করার পর ওই ক্ষয়টা যখন ফিল আপ হয়ে যায় তখন আবার আমার শরীরটা আবার কি চলে। যেতে যেতে এশার নামাজ 10টা 11টা বা দেখা যায় 9টা পর্যন্ত, আমার রাতের খাওয়া পর্যন্ত আমার শরীরটা চলে। আবার রাতে যখন ঘুমাতে যাব তখন আবার এই যে একটা গ্যাপ পড়েছে, গ্যাপের ভিতরে আমার যে শরীরের ক্ষয় হয়েছে, এই ক্ষয়ের জন্য আমি খাদ্য দিয়ে ওই ক্ষয়টাকে পূরণ করি। তখন সারা রাত্রি আমি
তৃপ্তি সহকারে ঘুম যেতে পারে, নিদ্রা যেতে পারে। ক্ষুধা রেখে ঘুম আসে? ক্ষুধা রেখে ঘুম আসে না। হযরত হালিমাতুস সাদিয়া, কথায় কথা চলে আসে, হালিমাতুস সাদিয়া বলতেছে যখন বিশ্বনবীকে মক্কা নেওয়ার জন্য আসছে, তখন মরুদ্যানে তাদের ওই সময় তাদের দুর্ভিক্ষ চলছে, ঘরে খানা নাই, হালিমার স্তনে দুধ নাই, বাচ্চা খেতে পারে না, সারাটা রাত বাচ্চা অর্গুম থাকে, আর বাচ্চা অর্গুমে থাকার কারণে মা বাপ ঘুম যেতে পারে না। এদিক থেকে মা বাপের পেটে ক্ষুধা থাকার কারণে মা বাপও রাত্রে ঘুম যেতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমা তার কোলে নিলেন, আল্লাহর কুদরতিভাবে বরকত শুরু হয়ে গেল, হালিমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল। হালিমার সন্তান এবং মুহাম্মদ তৃপ্তি সহকারে খেয়ে ঘুম পাড়ছেন, এবং হালিমার গোড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুধের বন্যা বই দিয়েছেন, ওই দুধটাকে দহন করে তারা পেট ভরে খেয়েছেন, তারপর তৃপ্তি সহকারে তারা ঘুম গিয়েছেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল, হালিমা বলতেছে সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে এভাবে বলছে যে লম্বা এক মুদ্দতের পরে, লম্বা এক সময় অতিবাহিত হওয়ার পরে, মুহাম্মদকে আমার কোলে নেওয়ার পরে, তখন আমি অনেকটা মুদ্দতে তবিল যেটাকে বলে, অনেক একটা লম্বা সময়ের পরে আমি এবং আমার সন্তানরা তৃপ্তি সহকারে রাত্রে ঘুমাইতে পারছি। তার কারণ আমাদের এর আগে আমাদের পেটে খাদ্য ছিল না, যার কারণে আমি ক্ষুধার্ত ছিলাম। ক্ষুধার্ত থাকার কারণে আমার স্তনে দুধ নাই, স্তনে দুধ না থাকার কারণে সন্তান অনাহারে, সন্তানেরও ঘুম নাই, আমি মারও ঘুম নাই, আমাদের ঘুম না থাকার কারণে তার বাবারও ঘুম নেই। তাহলে খাদ্য এমন এক জিনিস, যদি আমি উপবাস থাকি আমার আর ঘুম হবে না। তাহলে রাত্রে যখন আমরা খাদ্য খাই, তখন ফ্যাটটাকে যখন লোড করে শুই, তখন ফ্যাটের সাপ্লাই কাজ শুরু করে দেয়। হাত তখন সতেজ থাকে, পা তখন সতেজ থাকে, আমার চক্ষুটা তখন শীতলতা ভাব অনুভব করে, রাত্রে তৃপ্তি পরে আমার ঘুম আসে। তাহলে বলতে চাইছিলাম, ক্ষয়ের ঘাটতি যখন পূরণ করা হবে তখন শরীরটা চলবে, ঠিক কিনা? তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শরীর আমরা দেখতেছি, এই শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ঘাটতি পূরণের জন্য। এই শরীরটা যখন ক্লান্ত হবে, পরিশ্রান্ত হবে, সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ম করবে, তখন সে পরিশ্রান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তার শরীরের ক্ষয় হয়ে যাবে। এই ক্ষয়টাকে ঘাটতি পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুপুরের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আবার যখন দুপুরের খাদ্য খেয়ে আবার যখন কাজ শুরু করি, তখন আমার হাত চলে, পা চলে, শরীর চলে। চলতে চলতে যখন বিকেল চলে আসে, তখন আবার ক্ষয় হয়ে গিয়েছে আমার শরীর থেকে, তখন নাস্তা দিয়ে আবার ক্ষয়টাকে পূরণ করি। এভাবে যত সময় গ্যাপ যায়, ওই সময়টা আমাদের শরীরের ক্ষয় হয়। এই ক্ষয়টা পূরণ করার জন্য আমরা খাদ্য ব্যবহার করি। এই খাদ্য দিয়ে আমার শরীরের ক্ষয়কে পূরণ করে করে আমি আমার জীবনটাকে চালাই। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীরটাকে সতেজ যেমন রাখতে হয়, শরীরটাকে সতেজ রাখার জন্য তার থেকে একটা বড় শক্তিশালী জিনিসের প্রয়োজন হয়, ওই জিনিসটার নাম হলো রূহ, আত্মা। এই আত্মার সাহায্যে শরীর চলে। যদি আত্মা না থাকে, সুঠাম দেহের অধিকারী প্লাওয়ান ব্যক্তিও চলতে পারবে কি পারবে না? আত্মা নাই, জীবন নাই, সে মারা গিয়েছে, তার দেহের ভিতরে রূহ নাই। বলেন সুঠাম দেহের অধিকারী ব্যক্তি কি চলতে পারবে? পারবে নি? আত্মা নাই, রূহ নাই আমার সাথে, আমার এই বডি চলবে? যত প্লাওয়ানে হই না কেন, যত কুস্তিগিরি হই না কেন, আমার এই শরীর কি চলবে? তাহলে আমার শরীরকে যে চালায় তার নাম হলো রূহ, তার নাম হলো আত্মা। তার শক্তি বেশি নাকি আমার শরীরের শক্তি বেশি? আত্মার শক্তি বেশি। আত্মা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত সুঠাম দেহের অধিকারী ব্যক্তির দাম আছে। আত্মা যখন আমার দেহ থেকে, খাঁচা থেকে চলে যাবে, তখন আর আমার এই সুঠাম দেহের সাইরানা পয়সারও দাম নাই, ঠিক না? যেরকম ভাবে শরীরকে সুস্থ রাখতে খাদ্যের প্রয়োজন হয়, অনুরূপ ভাবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে শরীরটাকে চালায় ওই আত্মাও সুস্থর দরকার আছে, ওই আত্মাটারও খাদ্যের প্রয়োজন হয়। শরীরের যেমন খাদ্যের প্রয়োজন, আত্মারও খাদ্যের প্রয়োজন হয়। শরীরের খাদ্য দিয়ে, শরীরের খানা দিয়ে শরীরকে সতেজ রাখতে তুমি দুনিয়ার খানা ব্যবহার করো, কিন্তু আত্মার খোরাক কি? ওই আত্মার খোরাকটা কি তুমি দিয়েছ? আমি আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে সতেজ রাখার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, ইবাদত দিয়েছি, বন্দেগী দিয়েছি। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকা জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আত্মাটা ক্ষয় পূরণ হবে। ফজর থেকে জোহর পর্যন্ত জোহর নামাজে তার ক্ষয় পূরণের ঘাটতি। জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টা গিয়েছে, এই সময়টার ক্ষয়ের ঘাটতি হলো আসরের নামাজ। আসর থেকে মাগরিব, এই সময়টার ঘাটতি হলো মাগরিবের নামাজ। মাগরিব থেকে এশা, এই সময়টা আত্মার ঘাটতি প্রয়োজন হচ্ছে, সেটা হলো এশারের নামাজ। আবার এশা থেকে ফজরের নামাজ পর্যন্ত যে ঘাটতিটা হয়েছে, যে ক্ষয়টা হয়েছে আত্মার, ওই ক্ষয়টা পূরণ হয় ফজরের নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে শরীরকে সতেজ রাখতে খাদ্যের প্রয়োজন, আত্মাকে সতেজ রাখতে ইবাদতের প্রয়োজন। শরীর যেমন খাদ্য ছাড়া চলে না, আত্মাও ইবাদত ছাড়া সতেজ থাকতে পারে না। এটা হলো সাধারণ খাদ্য। সাধারণ খাদ্যের বলে আমার শরীর সতেজ থাকে, আর দৈনন্দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আত্মা সতেজ থাকে। এরপরে আসেন, এই যে শরীরটার রোগ ব্যাধি হয় কি হয় না? জ্বর, কাশ, সর্দি, নিউমোনিয়া হয় কি হয় না? ডায়রিয়া হয় কি হয় না? এখন এটার প্রতিকার কি? এটা তো একটা মনে করেন এক্সট্রা একটা রোগ, ঠিক না? এটার প্রতিকার কি? এটার প্রতিকার হলো শরীরের যে শক্তি বর্ধিত করার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হলো মৌসুমী ফল। আম মৌসুমী ফল, জাম মৌসুমী ফল, কাঁঠাল মৌসুমী ফল। এই ফলগুলা যখন আমি খাবো, তখন এই ফলগুলা আমার রিজার্ভ ভান্ডারে শক্তি সঞ্চয় করে রাখবে। আর এই শক্তি, রিজার্ভ এই শক্তি আমার জ্বর থেকে আমাকে বাঁচাবে, কাশ থেকে আমাকে বাঁচাবে, সর্দি থেকে আমাকে বাঁচাবে, অ্যালার্জি থেকে আমাকে বাঁচাবে, নিউমোনিয়া থেকে আমাকে বাঁচাবে। যদি কোনো ব্যক্তির শরীরে শক্তি না থাকে, রোগ প্রতিরোধ হয়? কথা বলেন, যারা ডায়াবেটিস, বেশি ডায়াবেটিস 25, 30, 40 হয়ে গেছে, ওষুধে তাদের কাজ করে? তাহলে অতিরিক্ত শরীর যখন দুর্বল হয়ে যাবে, তখন তার ওষুধে তার শরীরে কি করে না? কাজ করে না। এখন মৌসুমী ফল খাওয়ার কারণে শরীরে এক্সট্রা একটা শক্তি সঞ্চয় হয়, যেটা একটা রিজার্ভ ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আর ওই শক্তিটা হওয়ার কারণে যখন আমাকে জ্বরে আক্রান্ত করে, তখন ওই শক্তিটা জ্বরকে প্রতিহত করে। 2-1 দিন থেকে তারপরে সে ভাগে। সে কি করে? ওই শক্তিটা থাকার কারণে যখন সর্দি আমাকে অ্যাটাক করে, তখন 2-1 দিন থাকে, ওই শক্তির বাহুবলে ওই সর্দিটা চলে যায়। নিউমোনিয়া অ্যাটাক করে, কাশে অ্যাটাক করে, ওই বাড়তি শক্তিটা থাকার কারণে ওই শক্তির বাহুবলে ওই জ্বরগুলা, ওই রোগগুলা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরোধ করে দেয়। সুবহানাল্লাহ। এক্সট্রা শক্তি না থাকলে রোগ প্রতিরোধ হয়? তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌসুমী ইবাদত বন্দেগী রেখেছেন, যেটা আত্মার এক্সট্রা শক্তি সঞ্চয় করবেন। আত্মার এক্সট্রা যখন শক্তি সঞ্চয় হবে, তখন আমাদের একটা বড় শত্রু আছে, শয়তান। ওই শয়তানটা যখন আমার আত্মার উপর হানা দিবে, ওই আত্মার এক্সট্রা শক্তিটা ওই শয়তানকে প্রতিরোধ করবে। ওই এক্সট্রা শক্তিটা কি? শবে বারাতের আমল। ওই এক্সট্রা শক্তিটা হলো শবে কদরের আমল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ঈদুল ফিতরের আমল, ঈদুল আজহার আমল। আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমী যে ইবাদতগুলা দিয়েছেন, ওই ইবাদতগুলা যদি আমি আপনি যথারীতি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহটাকে সতেজ রাখবেন। আর যখন শয়তান, চিরন্তর দুশমন আমাদের, সে কখনো চাবে না বনি আদম জান্নাতে যাক, সে কখনো চাবে না বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করুক। সে সবসময় ওয়াসওয়াসা দিবে, মানুষকে ভ্রান্ত করার জন্য সে সচেষ্ট থাকবে, সদা সর্বদা সে চেষ্টা চালিয়ে যাবে। যদি মৌসুমী ইবাদত দিয়ে আমি আমার রূহটাকে সতেজ রাখতে পারি,
মৌসুমী ইবাদত দিয়ে যদি আমি আমার রূহটাকে সতেজ রাখতে পারি, তাহলে ওই রূহের এক্সট্রা শক্তি শয়তানকে দূরীভূত করে দেবে। এজন্য মৌসুমী ইবাদতের প্রয়োজন, ঠিক কি না? দৈনন্দিন রূহকে সতেজ রাখতে হলে দৈনন্দিন আমলের প্রয়োজন, নামাজের প্রয়োজন, জিকিরের প্রয়োজন, কোরআন তেলাওয়াতের প্রয়োজন। আর আত্মাকে এক্সট্রা শক্তি রূপান্তরিত করতে হলে মৌসুমী ইবাদতের প্রয়োজন। সেই মৌসুম আজকে আমাদের মাঝে আসে না নাই? এই মৌসুম শবে বরাতের মৌসুম, লাইলাতুল বারাত, যেটাকে বলা হয় নিসফু মিন শাবান, শাবানের মধ্য তারিখ। শাবানের মধ্য তারিখ অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রজনী, এটা হলো শাবানের মধ্য রাত। এ রাত্রের আমল কি? এ রাত্রের কি এক্সট্রা কোনো নামাজ আছে? বলেন, এক্সট্রা কোনো নামাজ আছে? না। এই দিনের কি এক্সট্রা কোনো রোজা আছে? না। তাহলে এই দিনের এই রাতের আমল কি? এই রাতের এক্সট্রা কোনো বাধ্যগত কোনো আমল নাই, দিনে কোনো বাধ্যগত কোনো রোজা নাই। তবে যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সেটা হবে নফল, সেটা রাখলে সে সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি এই রাত্রে আমল করে সেটা হবে নফল, সেটার দ্বারা সে সওয়াব পাবে, সেটার দ্বারা সে সওয়াব পাবে। কিন্তু বাধ্যকতা নাই। তবে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ মিন নিসফি শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15 তারিখ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম ছেড়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি থেকে সিদরাতুল মুনতাহা ত্যাগ করে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমান সবগুলাকে পাড়ি দিয়ে কথা আসে ইলা সামাঈদ দুনিয়া, ইলা সামাঈদ দুনিয়া, আসমানে, দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমান কোনটা? প্রথম আসমান। দুনিয়ার আসমান কোনটা? প্রথম আসমানে চলে আসেন। এসে আল্লাহর বান্দাগুলাকে ডাকতে থাকেন। আর এই কথাটা, এই যে প্রথম আসমানে আসাটা, শবে বারাত, শবে কদর, এই রজনীগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে প্রথম আসমানে অবস্থান করেন। কিভাবে অবস্থান করেন সেটা কে জানে? আল্লাহু আ'লাম। আল্লাহ জানেন। কিভাবে তিনি অবস্থান করছেন সেটা আমি আপনি জানি না, তবে কে জানে? এটা আল্লাহ আসেন, এটা সত্য। এটা হলো এই রজনীগুলার শুরু ভাগে চলে আসেন। আর প্রত্যেক রজনীতে, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় কোথায় অবস্থান করেন? প্রথম আসমানে। আর এই যে মৌসুমে ইবাদতগুলা, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই রজনীগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে অবস্থান করেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকেন, কে আসো, ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাও, অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, কে চাও ক্ষমা, আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো তুমি জবাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণগুলাকে পরিশোধ করে দেব। কে আসো হতাশাগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার হতাশা দূর করে দেব। কে আসো বিপদে মুসিবতে পড়ে আসো, আমার কাছে চাও, আমি তোমার বিপদ আর মুসিবতকে দূর করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আসো নিঃসন্তান, আমার কাছে চাও, আমি তোমার কোলটাকে সন্তান দিয়ে ভরে দেব। কে আসো নিজের জীবন নিয়ে পেরেশান, সন্তানের জীবন নিয়ে পেরেশান, থাকার বাসস্থান নিয়ে পড়েছে পেরেশান, আমার কাছে চাও, আমি তোমার পেরেশানি, সমস্ত পেরেশানি দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার বান্দাগুলাকে ডাকতে থাকেন। ওই সমস্ত বান্দারা সৌভাগ্যশালী হয়
যে সমস্ত বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেয় আর চোখের পানি ঝাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ফরিয়াদকে কবুল করে না। এই রাত্রের বিশেষত্ব এটাই। তবে একটা জিনিস কি বলেন, দয়া ছাড়া মায়া পাওয়া যায় না। কারণ যদি কোনো ব্যক্তির প্রতি যদি দয়া না থাকে, আমি তাকে মায়া করব না। কোনো সন্তানের প্রতি যদি আমার দয়া না হয়, তাকে কি আমি মায়া করব বলেন? আপনার যদি কোন সন্তানের প্রতি দয়া না হয়, মায়া করবেন? কোলে তুলে নেবেন। যার সন্তানকে আমি দেখতে পারবো না, ওই সন্তানকে আমি কোলে নেব না। যে সন্তানটাকে আমি দেখতে পারবো, ওই সন্তানটাকে আমি কোলে তুলে নেব। এটাই বাস্তবতা, ঠিক কিনা? বাস্তবতা কি? আমি যাকে দেখতে পারবো তাকে আমি আমার কাছে কি করবো? ঠাঁই দেব। অভাবগ্রস্ত ব্যক্তি, দুর্ভিক্ষে তার দিন যায়, খানা খেতে পারে না, খাদ্য নাই, খাদ্যের সংকট। আল্লাহ রাব্বুল আলামিন যদি অভাবগ্রস্ত ব্যক্তি যদি খাদ্যের সংকট থাকে, কিন্তু আমি বিত্তবান ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, তার প্রতি আমার কোনো মায়া নাই, দয়া নাই, বলেন তাকে আপনি সহযোগিতা করবেন? কসমিন কালেও না। রোগাক্রান্ত ব্যক্তি চিকিৎসা করতে পারছে না, টাকা নাই, পয়সা নাই, ওষুধ দিতে পারছে না, ডাক্তারের কাছে যেতে পারছে না, এক্ষেত্রেও একই কথা। যদি তার প্রতি আমার মায়া থাকে, আমি তাকে দান করব, টাকা দিব, তখন সে এই টাকা নিয়ে ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা হবে, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া যদি আমার আপনার প্রতি না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে দয়া করবেন না, মায়া করবেন না, তাকে মাফ করবেন না। এজন্য মায়া তৈরি করার কাজ কার বলেন? মায়া তৈরি করার কাজ অসুস্থ ব্যক্তির, মায়া তৈরি করার কাজ হতদরিদ্র ব্যক্তির, মায়া তৈরি করার কাজ যে ব্যক্তি নিঃস্ব, ঘর নাই, ঘরের প্রয়োজন, বিত্তবানদের সাথে তাকে মায়া তৈরি করতে হবে, তখন বিত্তবানরা তাকে সহযোগিতা করবে, আর এই সহযোগিতার দ্বারা সে ঘর পাবে, এই সহযোগিতার দ্বারা সে চিকিৎসা পাবে, এই সহযোগিতার দ্বারা তার অভাব মোচন হবে। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা ধর্ণা দেব, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন পড়ে থাকব, নিজের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে স্মরণ করে করে যখন আল্লাহর দরবারে রোনাজারি করব আর আমল উপস্থাপন করব, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, একটা রোজা রাখলাম, কত কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম, এই আমলগুলা যখন আমি উপস্থাপন করব আল্লাহর দরবারে, আর আমলগুলাকে সামনে রেখে রেখে যখন নিজেকে আল্লাহর দরবারে সারেন্ডার করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের, নিয়োজিত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, এই আমার বান্দাগুলো আজকে কি চায় আমার কাছে। আল্লাহ সব জানেন কি জানেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, আমার এই বান্দাগুলাকে কি চায়? আমার যে বান্দাগুলাকে ক্রন্দন করতেছে, নামাজ পড়তেছে, আমার কুদরতি পায়ে সিজদা মারতেছে, আমার কালামুল্লাহ খুলে খুলে তেলাওয়াত করছে, আর অন্তরটাকে ঝুঁকিয়ে দিয়েছে, নিজের জীবনের সমস্ত কিছু করে আমার দরবারে সুপর্দ করছে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলা আমার কাছে কি চায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া আহকামুল হাকিমিন, ওগো আল্লাহ, আপনি তো সকল কিছু জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু দেখেন, সব কিছু বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি সব জানি, সব দেখি, তারপরেও তোমাদের কাছে শুনতে চাই। সব জানি, সব দেখি, তারপরেও তোমাদের কাছে শুনতে চাই। তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহ গো আল্লাহ, দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা আপনার দরবারে রোনাজারি করছেন, যারা আপনার দরবারে কান্নাকাটি করছেন, যারা সিজদার পর সিজদা দিচ্ছে আপনার কুদরতি পায়ে, যারা আপনার কালামকে খুলে খুলে পড়ছেন, তারা একটা জিনিস চায়, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ চায়, আর আপনার জান্নাত পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলোকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, যে বান্দাগুলার ব্যাপারে তোমরা বলতেছো, এ আমার বান্দাগুলা জীবনে কখন আমাকে দেখছেন? ফেরেশতারা বলবে না, আল্লাহ আপনাকে কিভাবে দেখবে? তারা আপনাকে দেখার সে যোগ্যতা তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলাকে আবার প্রশ্ন করবেন, আমার এই বান্দাগুলা কি আমার জান্নাত দেখছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে না, আপনার জান্নাত দেখে নাই।
আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, আমি যে জাহান্নাম বানিয়েছি ওই জাহান্নামগুলা কি তারা দেখছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার জান্নাতও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই, আপনাকেও দেখে নাই, বলে তারা কিসের উপর ভিত্তি করে আমার কাছে অনুনয় বিনয় করছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি যে কোরআন দিয়েছেন আর আপনি যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন, তাদের কথা বিশ্বাস করে করে আপনাকে মানে আর আপনার জান্নাত পেতে চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার সমস্ত কন্দনরত বান্দাগুলাকে আজকে ক্ষমা করে দিলাম, নিষ্পাপ করে মাসুম করে আমি আমার জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নিলাম। এটা সেই ক্ষমার রাত্রি। এটা কি সেই ক্ষমার রাত্রি? এই রাত্রি যারা আল্লাহর কাছে ক্রন্দন করতে পারবে তারাই কে ক্ষমা পেয়ে যাবে। এখন ক্রন্দন কিভাবে করব? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা বলি। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছে, জমিন থেকে ফসল উৎপাদন হয় না, জমিন থেকে ফসল উৎপাদন নাই, পশু পাখিগুলা কষ্ট পাচ্ছে। হুজুর তো চলে আসছে আলহামদুলিল্লাহ। হুজুরকে একটা স্যাঁত দেন, হুজুরকে একটা স্যাঁত দেন। পশু পাখিগুলা কষ্ট পাচ্ছে অনাবৃষ্টির কারণে। ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারাও তারা কষ্ট পাচ্ছে, বৃদ্ধরাও কষ্ট পাচ্ছে, গবাদি পশুগুলাও কষ্ট পাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জনগণ মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন বৃষ্টির জন্য। অনাবৃষ্টি আর সহ্য হচ্ছে না, জমিনটা পেড়ে ছুঁচির হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, এখানে এমন একজন পাপী আছে যে 40 বছর যাবত আমার অপরাধ করে আসতেছে, আমার সাথে নাফরমানি করে আসতেছে। এই অপরাধী যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না, আর বৃষ্টিও তোমাদেরকে দেব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, এখন কিভাবে আমি তাকে সিলেক্ট করব, তাকে শনাক্ত কিভাবে করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুসা, আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন, যে বোঝার সে ঠিকই বুঝে নেবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ঘোষণা করলেন, এখানে কে আছে এমন পাপী যে আজকে 40 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির ভিতরে মত্তম। তোমার কারণে অনাবৃষ্টি, আর অনাবৃষ্টির কারণে গবাদি পশুগুলা কষ্ট পাচ্ছে, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছে, মুরব্বীরা কষ্ট পাচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে না, গবাদি পশুগুলা পর্যন্ত অনাহারে আছে। তুমি একজনের কারণে সবার কষ্ট, সুতরাং তোমার কাছে মিনতি করি তুমি এই জমিন থেকে বের হয়ে যাও। এখন ওই ব্যক্তি যে অপরাধী সে তো জানে আমি অপরাধী, আমরা কে কি অপরাধ করছি সেটা আমরা জানি, প্রত্যেকের অপরাধ সম্পর্কে জানা আছে। ওই অপরাধী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথাটাকে নত করে দিলেন আর মনে মনে বলতে লাগলেন, আয় আল্লাহ, 40টা বছর যাবত অপরাধ করে আসতেছি, আপনি এটা প্রকাশ করেন নাই। এখন যদি আমি এক জমিন থেকে উঠে যাই, সবাই আমাকে তিরস্কার করবে, বর্জনা দিবে, এই জমিনে থাকার মতো পরিস্থিতি আমার থাকবে না। আর যদি এখান থেকে আমি না উঠি, আমি একজনের কারণে এতগুলা মানুষ, এতগুলা পশু পাখি কষ্ট পাবে, তাও আমি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আহকামুল হাকিমিন, আমি তোমার বান্দা। 40টা বছর যাবত যেভাবে আমার গুনাহগুলাকে গোপন রেখেছ, আজকে আমি তোমার দরবারে স্যালেন্ডার করলাম, আর জীবনে কখনো অন্যায় অপরাধ করব না, অন্যায়ের সাথে জড়িত হব না, অপরাধের সাথে জড়িত হব না। আপনার দরবারে আমি স্যালেন্ডার করলাম, বাকি জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুকুম মতো জীবন পরিচালনা করব। এভাবে সে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাল দিল থেকে আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারের বৃষ্টি আরম্ভ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, এই নাফরমানের কারণে
যে নাফরমান 40 বছর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আসতেছেন, এই নাফরমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে আমি তাকে নির্দেশ দিলাম জমিন ছাড়ার জন্য, সেও গেল না। এখন আবার দেখি মুষলধারের বৃষ্টি, কারণ কি? আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বলতে লাগলেন, আয় আল্লাহ, আপনি তো একটু আগে বলছেন এই নাফরমানের কারণে 40 বছর অপরাধী করতেছে, অপরাধ করে আসতেছে, এই নাফরমানের কারণে অনাবৃষ্টি। এখন ওই নাফরমান তো এখান থেকে উঠলো না, তাহলে আবার এখন মুষলধারের বৃষ্টি আরম্ভ করলেন, রহস্য বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে নাফরমানের কারণে আমি বৃষ্টি দিই নাই, ওই নাফরমানের কারণে ওই নাফরমানটা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালেস তওবা করলেন, ওই তওবার খাতিরে আমি আবার বৃষ্টি আরম্ভ করে দিলাম। অর্থাৎ যার জন্য বৃষ্টি বন্ধ তার জন্যই বৃষ্টি শুরু। মধ্যখানে পার্থক্য কি? সে আল্লাহর দরবারে একনিষ্ঠভাবে খালেস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছেন, এই একই তওবা, একটা তওবা আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরের গুনাহকে মুহূর্তের ভিতরে মাফ করে দিলেন। পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভাগ্যবান ব্যক্তিটাকে দেখতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এটা দেখার দায়িত্ব তোমার না। আমার এই বান্দা স্যালেন্ডার করছে আমাকে, 40 বছর অপরাধ করার পরেও তো আমি কাউকে প্রকাশ করি নাই। সে যখন স্যালেন্ডার করি এখন আল্লাহর ওলি হয়ে গেল, আমার ওলি হয়ে গেল, এখন আমি তোমাকে দেখাবো। এটা তুমি কি করে ভাবলে? এজন্য গুনাহ আমরা যতই গুনাহ করি, কুল্লু বনি আদম খাত্তাউন, আমরা সমস্ত বনি আদম গুনাহগার, কিন্তু ওয়াখাইরুল খাত্তাউন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদমের ভিতরে সমস্ত বনি আদম গুনাহগার, নবীরা ছাড়া সবাই গুনাহগার, কিন্তু এদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দরবারে খালেসভাবে তওবা করবে। ওই খালেস তওবা করার কারণে 40 বছরের পাপী মুহূর্তের ভিতরে নিষ্পাপ হয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। আর সেই রাত্রিটা হলো আজকে মাগফিরাতের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো? অন্যায় অপরাধ জুলুম করে করে নিজের জীবনটাকে কালো বানিয়ে ফেলছো, নিজের জীবনটাকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে ফেলছো, আমার কাছে চাও, আমি সব কিছু ধুয়ে মুছে সাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিটা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে করে আমাদের আত্মাকে ধুয়ে মুছে সাফ করে পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।